আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আপনাদেরকে প্রথমেই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমার ভাইয়া ফার্ম থেকে কুরবানির উদ্দেশ্যে আমাদের জন্য গরু নিয়ে এসেছে। তো এই তো গরুগুলো ট্রাক থেকে নামানো হলো। তো আমরা সবাই, আমাদের পরিবারের সবাই মিলে গরুগুলোকে দেখার জন্য নিচে নামলাম। তো আলহামদুলিল্লাহ, যেহেতু এগুলো আল্লাহর নামে কোরবানি করা হবে, সেহেতু আমরা সকলেই চাই যে যেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবচাইতে শ্রেষ্ঠ জিনিসটা আনতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমাদের গরুগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই বছর আমার ভাই এই গরুগুলোকে পছন্দ করে এনেছে। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়া, এটা আমাদের ফুপ্পিদের গরু। ফুফাতো ভাইয়া গরুটাকে আদর করতেছিল, ওইখানে আমার আরেকটা ফুফাতো বড় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। তো এবার আমাদের গরুটা হচ্ছে আমার ভাইয়া পছন্দ করে এনেছে। আমার বাবার মনটা একটু খারাপ, কারণ এবছর আমার বড় ফুপ্পি মারা গিয়েছে। সবাই আমার বড় ফুপ্পির জন্য দোয়া করবেন। তো আমরা রাত্রেবেলা গরু দেখতে নেমেছি, তখন একটু আমি আর আমার ছোট বোন একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে দেখি আমার ভাই আমাদের গরুগুলোকে খাওয়াচ্ছে। তো আমিও একটু ভাইয়ার পাশে দাঁড়ালাম, গরুগুলোকে খাওয়াচ্ছে বলে একটু দেখলাম। এটাই তো কোরবানি ঈদের একটা মজা, গরুকে খাওয়ানো, গোসল করানো, একটু আদর করা। তো আমরা চেষ্টা করি সব সময় ঈদের 2 দিন আগে গরু আনা। তো 2 দিন এনে আমরা একটু আদর যত্ন করার চেষ্টা করি। এটাই তো আসলে কোরবানি ঈদের মজা, তাই না? তো ভাইয়ার গরুকে খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, আর আমি একটু গরুর পাশে দাঁড়িয়ে গরুকে একটু আদর করে দিলাম। এই বছর যেহেতু আমার বড় ফুপ্পি নাই, সেহেতু আমাদের পরিবারের সকলেরই মন অনেক খারাপ, মনের অবস্থা কারোরই ভালো না। আসলে পরিবারের কেউ যদি মারা যায় তাহলে কারোরই মনের অবস্থা ভালো থাকে না। সবাই আমার ফুপ্পির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো আমরা একটু গরু দেখতে নেমেছিলাম। একটু পরে আমাদের কসাই চলে আসবে, তাই আমরা একটু গরু দেখতে নামলাম। তো গরুটা হয়তো বা বুঝতে পেরেছে, একটু পরপর সামনে যাচ্ছিল, মাথাটা আগেই দিচ্ছিল। আমার আম্মু দাঁড়িয়েছিল সামনে, তো আমার আম্মু একটু আদর করে দিচ্ছিল। আর আম্মু বলতেছিল ওরা বোবা প্রাণী, ওরাও সব কিছু বুঝে, এই জন্য হয়তো আমার কাছে বারবার মাথাটা আগিয়ে দিতেছে। তো আম্মু কতক্ষণ আদর করলো, এরপরে আমিও একটু আদর করে দিয়েছিলাম। তো এরকম করতে দেখতে দেখতে হুজুরও চলে আসার টাইম হয়ে গিয়েছে। তো কসাইও চলে এসেছে, ওই যে হুজুরও চলে আসছে। এই তো কসাইদের প্রসেসিং শুরু করে দিয়েছে, গরুটাকে এখন ফেলবে আর কি। তো আমি কসাই ভাইয়াদেরকে বলতেছিলাম, ভাইয়া একটু আস্তে আস্তে সাবধানে করবেন, ও যাতে কোনো রকম কষ্ট বা কোনো ব্যথা না পায়। তো সামনের কয়েকজন একটু আদর করতেছিল, আর বাকি জন আর কি গরুটাকে ফেলার চেষ্টা করতেছে। আপনারা সকলেই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই ত্যাগটাকে কবুল করে নেয়, আমাদের সকলের কুরবানিটাকে যেন কবুল করে নেয়। যাই হোক, দেখতে দেখতে আমাদের গরু কাটার সময় হয়ে গিয়েছে। এই তো হুজুরও চলে এসেছে। তো আমাদের যে গরুতে নাম দেওয়া লাগে আর কি, 7টা নাম, তো আমার ভাইয়া ওইটাই হুজুরকে দেখাচ্ছিল। আর এদিক দিয়ে কসাইরাও গরুকে ফেলে দিয়েছে। ঈদের দিন সবাই মোটামুটি কম বেশি একটু ব্যস্ত থাকে। তো আমি আর আমার ভাইয়াও অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু এবার আব্বু বেশি একটা গরুর কাছে ছিল না, সেহেতু আমরা 2 ভাই বোনই ছিলাম। তো এই তো আল্লাহর রহমতে এখন আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের গরুটাকে কাটা হলো। এইটা হচ্ছে আমাদের নানুদের গরু। আমার নানুদের গরু শুরু থেকে অনেক বেশি পাগল ছিল, তো ওকে শোয়াইতে বা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওই ফুফাতো ভাইয়ের গরু, মানে আমার ফুপ্পিদের গরুটা, এটাও এখন কাটবে। হুজুর আর আমার ফুপ্পা সামনে বসে আছে। তো এই তো এখানেও কসাই চলে এসেছে, কসাই মিলে গরুটাকে ফেলার চেষ্টা করতেছে। এটা যেহেতু একটু বড় গরু, তাই ফেলতে একটু সময় লেগেছে আর একটু কষ্টও হয়েছে। তো যাই হোক, সবাই আল্লাহ তাআলা যেন আমাদের সবার এই ত্যাগটাকে আর কি কবুল করে নেয়। আর সময় কত দ্রুত পার হয়ে যায়, তাই না? এই তো আমরা কিছুদিন আগে বলতেছিলাম যে কুরবানি ঈদ আসবে, আর এখন ঈদ এসে চলেও গেল। এভাবেই আমাদের দিন, সময় সবকিছুই পার হয়ে যায়।
আমাদের চোখের পলকে। তো যাই হোক, এখানে আমাদের গরুটাকে আর কি কসাইরা কাটতেছে। কাটাকুটি শেষ করার পর আমরা মাংস বাসায় নিয়ে আসলাম। আমরা তো সবাই জানি আমাদের কোরবানির গরুকে 3টা ভাগে ভাগ করতে হয়। তো আমাদের কাজ টাজ সব কিছু মোটামুটি শেষ করার পরে আমার আব্বুর কাজ হচ্ছে আমাদের বাসার মাংস রান্না করা। যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয়, সেহেতু আমার বাবাই রান্না করে। আগে আমার দাদু রান্না করতো, আর এখন আমার বাবা রান্না করে। তো এইবার আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।